আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমি ক্লাসের শুরুতে আজকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি আমার ক্লাসগুলো বুঝতে পারো তাহলে অন্যদের মাঝে শেয়ার করবা এবং অন্যকে সাজেস্ট করবা যে এই ক্লাসগুলো আমি এখানে করাচ্ছি। আর এই ক্লাসগুলো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, আমি মনে করি এই ক্লাসগুলো তার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো ভালো করে খেয়াল করো, আশা করি কোথাও কারণ কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তে হবে না। আর যদি প্রাইভেট পড়তেই চাও, আমি তো আছি, তাই না? আমার কাছে নক দিবা, আমি পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, চলে গেল তাইলে। তো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের আমরা এখন এক এক করে প্রায় ধারাবাহিকভাবে মোট কয় নাম্বারে চলে আসছে, মানে 4 নাম্বারের অধ্যায়ে চলে আসছি। 4 নাম্বার অধ্যায়ে আমাদের এখানে যতগুলো প্র্যাকটিস আছে তার মধ্যে থেকে আমরা আজকে অর্ধেক আলোচনা করব, পরবর্তী দিন আর অর্ধেক আলোচনা করব। এখানে প্রায় 60টি বাক্য আছে, আমরা প্রত্যেকটি ক্লাসে 15টা করে পড়াবো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা এরকম তো কোন কথা বলছিলাম, কথা না বলে এবার আমরা আমাদের পরবর্তী পড়াতে চলে যাই। দেখতে পাচ্ছি এখানে প্রথম বাক্যটা হচ্ছে ফাতিহা। আমরা তো এই বাক্যগুলো আমাদের পেচিস থেকে আমরা পড়িয়েছিলাম। হ্যাঁ, আমি একটু বড় করে দেখাচ্ছি। ফাতিহা, ফাতিহা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার একটি সাবজেক্ট। এখন এখানে বি আছে, আমরা জানি কি বি মানে হচ্ছে কি এম ইজ আর, ঠিক আছে? এম ইজ আর, এটা হচ্ছে কি আমরা প্রেজেন্ট টেন্সে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যেহেতু আমার প্র্যাকটিসটা তো প্রেজেন্ট টেন্সে ছিল, সেহেতু আমরা কি করবো, এখানে ভিভার থেকে আমরা এইখানে ইজ বসাবো। তার মানে ফাতিহা ইজ হবে, চলে গেল। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে সি। সি একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হলো, এখানে যেহেতু স্টাডি আছে, সেটা আমরা যখন এখানে বসাবো আমরা বলবো যে স্টাডিজ, ডি আই ই এস দিব। তার মানে স্টাডিজ হবে, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী দেখে নিব 3 নাম্বার, লেখা আছে ওয়ান ডে, একদিন। শি হার ড্যাশ হার গ্র্যান্ডফাদার অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট বলা আছে। এরপর আমাদের এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, আক্স বলা আছে। আক্স মানে কি করা, জানতে চাওয়া, জিজ্ঞেস করা, ঠিক আছে? তো আমরা এখন এই শব্দটা যদি এইখানে বসাতে চাই শূন্যস্থানে, তার আগে আমি সাবজেক্টটি দেখবো থার্ড পারসন সিঙ্গুলার। তাছাড়া এখানে বলছে ওয়ান ডে আছে, একদিন। একদিন বলতে কথাটি অতীতে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা জানি কি ওয়ান ডে থাকলে, ওয়ান্স থাকলে, তারপরে ইয়েস্টারডে, আগিও লং, এগো লং, সিন্স, এই শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্যের মাঝে আপনি খুঁজে পান, সেক্ষেত্রে বাক্যটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। তা আমরা কি করতে পারি, এখানে আমার যে শব্দটা পেয়েছিলাম সেটাকে আমরা এই যোগ করে দেব, কেননা আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু বাক্যটি পাস্ট টেন্সে নিয়ে গেছে, যার কারণে আমরা এখানে ভার্বের সাথে ইডি যোগ করলাম, অর্থাৎ বি টু করলাম। পাস্ট টেন্সের স্ট্রাকচার যেটা আছে সেটা তো আমরা জানি কি সাবজেক্টের পর বি টু হয়, ঠিক আছে? বি টু হয় প্লাস অবজেক্ট হয়। অনেকে জানতে চাইতে পারে স্যার বি টু মানে কি? বি টু মানে হচ্ছে ভার্বের সিম্পল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখছি এই যে এখানে 4 নাম্বার, 4 নাম্বারটা এখানে বি দিয়ে আছে, যেহেতু এখানে সাবজেক্টে ইউ আছে আর এখানে একটা নাও আছে। আমরা জানি কি নাও শব্দটি যদি থাকে, এর পূর্বের ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে নাও শব্দটি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে যেহেতু সরাসরি কোনো ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা আইএনজি যোগ করা হয়নি। তা আমরা কি করব, এখানে যেহেতু সাবজেক্টে ইউ আছে, আমরা এর পূর্বে আর বসাবো। ইউ আর, এক কথায় কি ইউ আর, তার মানে আর ইউ ফ্রি টু টক নাও, ঠিক আছে? আমরা এখানে ভিডিও করলাম। এরপর আমরা পরবর্তী যাচ্ছি, পরবর্তী 5 নাম্বারে দেখো তো। 5 নাম্বারে লিখে আছে ইয়াস, ইউ ক্যান বলেছে। ক্যান যে শব্দ আছে না, এই ক্যান শব্দটি হচ্ছে মডার্ন অক্সিলারি। আমরা জানি কি মডার্ন, মডার্ন অক্সিলারি কেমন, এইগুলো যদি কখনো কোনো সময় সাবজেক্টের পর থাকে, এই পর কিন্তু ভি ওয়ান হয়, ঠিক আছে?
সাবজেক্টের পর যদি এম এ থাকে মানে মডাল থাকে, এই যে এম এ মডাল অক্সিলারি থাকে, এরপর কিন্তু আমরা সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। এখানে যেহেতু ক্যান আছে, তাহলে এখানে যেটা টক আছে, টক যেটা আছে যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেব। এরপর আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বার দেখতে পাচ্ছি কোড আছে, একই কথা। কোড এইটাও মডাল, কিন্তু বাক্যটা যেহেতু প্রশ্ন করেছে এই জন্য কোডটা আগে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা টেল দিয়েছে, আমরা এটা টেল যেভাবে আছে আমরা সেভাবে বসাতে পারবো। তার মানে could you tell me how our district was named? ঠিক আছে। এরপর আমরা পরবর্তী দেখব 7 নাম্বারে লেখা আছে ওয়েল। গুড বলেছে, ওয়েল মানে ভালো। তারপর বলেছে ড্যাট, ড্যাট হচ্ছে একটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। দ্যাট যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, আমরা এখানে টু বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সে আমরা ইজ দিব, আর পাস্ট টেন্সে আমরা ওয়াজ বসাবো। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আমরা ইজ বসাবো, পাস্ট টেন্সে আমরা ওয়াজ বসাবো যদি আপনি পাস্ট হিসাবে ব্যবহার করতে চান। আর যদি না করেন তাহলে সমস্যা নেই, আপনি ইজ বসালে আপনার আনসারটা হয়ে যাচ্ছে। এরপর আমরা পরবর্তী 8 নাম্বারে দেখবো। 8 নাম্বারে দেখতে পাচ্ছি আমরা এখানে আই দেখতে পাচ্ছি, আই। তারপর এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ওয়ান্টস টু নো ইট গ্র্যান্ডফাদার, অর্থাৎ বলেছে তখন আই যেহেতু সাবজেক্টে আছে, তা আমরা কি করব, আমরা এইখানে বি ওয়ান করবো, অর্থাৎ বি ওয়ান। আই তো হচ্ছে পাঁচ পার্সন, যেহেতু পাঁচ পার্সন আছে আমরা এদের সাথে কখনো আমরা এস বা ইএস যোগ করতে পারি না। এরপর আমরা পরবর্তী দেখব যে 9 নাম্বারটা, ইন দ্য সিক্সথ কান্ট্রি বা সেঞ্চুরি, সরি, ইন দ্য সিক্সথ সেঞ্চুরি। দেয়ার বলেছে, এরপর বি দিয়েছে। আপনি দেয়ার এর পর কখন, যেমন আমরা এখানে বি বলতে আমি ইজারকে চিনি, আমরা এম ইজার ওয়াজ ওয়েড এগুলাকে চিনি। তখন আপনি কখন এম বসাবেন, কখন ইজ বসাবেন, কখন আর বসাবেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই যে ড্যাশের পরে যে একটা নাউন আছে, এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লোরাল। যেহেতু এ দিয়েছে তাহলে অবশ্যই সিঙ্গুলার, অবশ্যই কি সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার আছে তাহলে আপনি এর পূর্বে ভার্বটি অবশ্যই সিঙ্গুলার ফর্মেই বসাবেন, অর্থাৎ আপনি কি দিবেন, ইজ দিবেন। ওকে। আচ্ছা, এরপর আমরা 10 নাম্বার দেখবো। 10 নাম্বার আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর ওয়াজ দিয়েছে, তারপর একটা ভার্ব দেওয়া আছে। ভালো করে খেয়াল করবেন এই বিষয়টা, যে সাবজেক্টের পর যেহেতু ওয়াজ দিয়েছে, আমরা জানি কি বাক্যটা যদি একটিভ হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি করি, কিন্তু এটা তো প্যাসিভ। মানে হি ওয়াজ তিনি, যে বলছে এজ মানে হচ্ছে কি কারণে বা যেমন। ব্রজকিশোর প্রমাণিক, অর্থাৎ ব্রজকিশোর প্রমাণিক হিসাবে মানে তাকে পরিচিত আছে, সকলের সাথে পরিচিত আছে, এটা বলেছে। ঠিক আছে। আচ্ছা, তখন আমরা যেহেতু সাবজেক্টের পর ওয়াজ আছে, আমরা এইখানে একটা শব্দ আছে না, এই শব্দটা বি টু করে দেব, কিন্তু এখানে বি থ্রি হিসেবে ব্যবহার হয়ে যাচ্ছে। আমরা যদি বাক্যটা একটিভ হয়, সাবজেক্টের পর অ্যামিজার, এরপর ভার্ব আইএনজি হয় যদি বাক্যটা একটিভ হয়। আর যদি প্যাসিভ হয় অবশ্যই বি থ্রি করতে হবে। ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার বি ওয়ান বি টু বি থ্রি মানে কি। ঠিক আছে, আর একটিভ আর প্যাসিভ কি সেটি ইতিপূর্বে তোমাদেরকে বলা হয়ে আছে। পরবর্তী যদি আবার প্রয়োজন মনে করো, প্রয়োজন আবার আলোচনা করব। ঠিক আছে। এরপর আমরা 11 নাম্বার দেখবো। 11 নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এবং এখানে লিখে আছে গানস অন দ্য ব্যাংক, এরপর বলছে অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। তারা বলছে এটা মানে বলছে এখানে একটা শব্দ দিয়েছে স্টাবলিশ। আমাদের প্যাচেস অনুসারে যদি আমরা বলতে চাই, আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাব। আর যদি প্যাচেস ভিত্তিক না করো, নিজের মতো করো, তাহলে তুমি আমি এখানে উত্তর দুইটাই দিব। দুইটা কি, একটা হচ্ছে এস্টাবলিশ, একটা ইডি যোগ করব, আর একটা হচ্ছে এই শব্দের সাথে এস যোগ করব। আপনি যদি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে চান তাহলে ভার্বের সাথে এস যোগ করবেন, আর যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চান আপনি ভার্বের সাথে ইডি যোগ করবেন। ওকে। আচ্ছা, এরপর আমরা 12 নাম্বার দেখব। 12 নাম্বার দেখতে পাচ্ছি মোস্ট অফ বা মোস্ট পিপল। পিপল শব্দটি নিজেই প্লুরাল, দ্বিতীয়বার এটার সাথে আর অথবা ইএস দিয়ে কখনো প্লুরাল করতে হচ্ছে না। মোস্ট পিপল অধিকাংশ লোকজন বলেছে। এরপর ডেট দিয়েছে, তারপর আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি ভিলেজ। ঠিক আছে,
বিলিভ মানে হচ্ছে কি বিশ্বাস করা। তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল বলেছে, আমরা এদের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারি না। যেভাবে আছে আমরা সেভাবেই করে দেব। তার মানে বিলিভ আছে, আমরা বিলিভে বসাবো। ঠিক আছে? ওকে স্যার, এবার পরবর্তী যাচ্ছি আমরা। আচ্ছা, বানানটা ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, আপনার বানানটা শুদ্ধ করে লিখবেন, এখানে লিখে আছে যেটা যেভাবেই আছে সেভাবে বসাবেন। ওকে, এবার আমরা 13 নম্বরে দেখব। 13 নম্বরে দেখতে পাচ্ছি দ্য নেম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ নামটি ফ্রম দ্য টু ওয়ার্ডস, দুইটি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে বা এসেছে। একটা হচ্ছে কিশোর আর একটা হচ্ছে গঞ্জ। আমরা এখানে দেখতে পাচ্ছি কাম বলেছে, যেহেতু এই নামটি এসেছিল পাস্ট টেন্স, অর্থাৎ এসেছিল যখন বোঝাচ্ছে অবশ্যই তো পাস্ট টেন্সই চলে যাবে। সেক্ষেত্রে আমরা কামটাকে কেম বলতে পারি। ঠিক আছে? কেননা আপনি যদি এসেছে বলে আপনি প্রেজেন্ট টেন্সে দিবেন, কিন্তু আমার পেচেসে আমার যে পাঠ্য বইয়ের যে প্যাচেস ছিল সেখানে কিন্তু পাস্ট টেন্সে নিয়ে গেছে, এই জন্য আমি কেম দিয়েছি। আর যদি আপনার প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে মন চায় তাহলে আপনি কামস দিবেন, এই যে এস যোগ করবেন, কেননা সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তী 14 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে থ্যাঙ্কস ফর, অর্থাৎ ফর মানির জন্য, থ্যাঙ্কস মানে তোমাকে ধন্যবাদ দেওয়া আছে, মানে এটা শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ, এটা বলা আছে। তা আমরা যদি এখন এই বাক্যটাকে আনসার করতে যাই সেক্ষেত্রে কি করব? আমাদের কি একটা নিয়ম আমি আমার শিক্ষার্থীদের পড়াই, যে অনলাইনে যে সকল শিক্ষার্থী সবাইকে পড়ায়, টু ব্যতীত, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর, টু ব্যতীত বা টু ছাড়া অথবা উইদাউট টু আমরা বলতে পারি, উইদাউট টু বলতে পারি আমরা, ছাড়া, উইদাউট টু, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি। সকল প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের সাথে এরপর আমরা কি করতে পারি, এর পর ভার্ব প্লাস আইএনজি হয়, আইএনজি হয়। তাহলে এখন এখানে ফর আছে, এটা তো প্রিপোজিশন, আমরা যখন এই শব্দটা এই জায়গাতে বসাবো তখন কি হবে, শেয়ারিং হবে। সরি, এখানে ইটা হবে না, এই যে শেয়ারিং, এস এইচ এ আর আই এন জি, শেয়ারিং হবে। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। ঠিক আছে? এবার আমরা সর্বশেষ 15 নম্বরটা দেখে নিব। 15 নম্বর লেখা আছে সাবজেক্টটি আছে ইও, এরপর দেখতে পাচ্ছি আমরা ওয়েলকাম, তারপর এখানে লেখা আছে টু বি বার ব্যবহার করতে পারছে। আপনি যখন টু বি ভার্বের মধ্যে আমি বলেছিলাম এখানে এম ইজ আর আছে, তাই না? এম ইজ আর আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউ আছে, আমরা এখানে নিশ্চিন্তে প্রেজেন্ট টেন্সে আমরা আর ব্যবহার করতে পারি। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। আজকের ক্লাসটি এইখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।